একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, সবই ছেড়ে একদিন, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على ওগো তায়েফের মাটি, ওগো তায়েফের মাটি, ধন্য তুমি, ধন্য তুমি, বিশ্ব নবীর কদমে চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন
اللهم صل على সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ بالإسلام، لك الحمد بأسمائك ولك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করব কার? খুশি না বেজার? আওয়াজটা কি আর বড় হয় না? প্রশংসা করব কার? হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ কাউকে অ্যাডভাইস দেওয়ার আগে একটা প্রশংসা করতেন তার। উইদাউট প্রেইজ তিনি কাউকে কোনো নসিহত দিতেন না, কারণ প্রশংসা করলেই মানুষ আপন হয়, প্রশংসা করলে কাছে আসে। এটা রাসূলুল্লাহ একটা সিস্টেম। আল্লাহ প্রশংসা দিয়ে কোরআন শুরু করেছেন। কোরআন শুরু কিন্তু আল্লাহ অর্ডার দিয়ে করেননি। ফার্স্টে কি দিয়ে শুরু করেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা দিয়েই তারপরে তিনি তিনার মেসেজগুলোতে গিয়েছেন। এবং প্রত্যেক কোরআনের শুরুতে দেখবেন অধিকাংশ সূরাতে আল্লাহ আলহামদু শব্দটা ব্যবহার করেছেন। অধিকাংশ সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা শুরু করেছেন। প্রশংসা আছে যেখানে ভালোবাসা সেখানে, প্রশংসা নাই যেখানে কিলাকিলি সেখানে। আমাদের দেশে প্রশংসা নাই দেখে কিলাকিলি বেশি, একদল আরেক দলের মেরে ফেলতে চায়। আর এখানে প্রশংসা আছে দেখে বিরোধী দলের মধ্যে বন্ধুত্ব আছে না নাই? কি সুন্দর করে একজন আরেকজনের ক্রিটিসাইজ করে। প্রশংসা করেই করে, হ্যাঁ ক্রিটিসাইজ করতে হবে কিন্তু সামনাসামনি, পিছনে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রোগ্রামের সম্মানিত পরিচালক, আমরা ধন্য হয়েছি এখানে এসেছেন আটলান্টিক সিটির মসজিদের যিনি সভাপতি, তিনি একটা ইউনিভার্সিটির টিচার ছিলেন। ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন অ্যাকাউন্টিংয়ে, এবং পরবর্তী পর্যায়ে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। দুইজন টিচার আমরা এখানে পেয়েছি। একজন হলে আমাদের স্যার ইকবাল স্যার, আর একজন আব্দুর রহিম স্যার বসে আছেন এখানে। আর আমাদের সবার স্যার এখানে নিচে বসা, আমি জানি না আপনারা অ্যালাউ করবেন কিনা। তিনি কয়েকটা জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি নেয়া, কুয়েতে ছিলেন এবং এখনো ক্যালিফোর্নিয়াতে একটা থিসিস প্রসেসিং এর সাথে তিনি এখানে জড়িত। এদেশের মেইন স্ট্রিমের এডুকেশনের সাথে জড়িত ডক্টর রুহুল আমিন হাফিজাহুল্লাহ। তিনাকে আমি কর্ডিয়ালি রিকোয়েস্ট করব যে আপনি আমাদের সামনে আসেন। এটা ডাজন্ট লুক নাইস, কারণ এখানে ওনার অনেক ছাত্র আছে। সাথে সাথে তিনি আটলান্টিক সিটির ওই মসজিদের খতিব, এবং কালকে আমরা যারা সেখানে গিয়েছি আমরা খুশি হয়েছি, ধন্য হয়েছি। আজকে আমি ধন্য হয়েছি, স্যারের সাথে আমি পড়েছি ইউনিভার্সিটিতে, একই ইউনিভার্সিটিতে আমরা পড়েছি। আমি ঢাকা ভার্সিটিতে পড়েছি পলিটিক্যাল সায়েন্সে, সাথে সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম প্রথম বেসে। তো সেই জন্য আমাদের সম্পর্কটা খুব নিবিড়। আর ধন্যবাদ দিচ্ছি ওই ছেলেটাকে, যে ছেলেটা কোরআনে হাকিম থেকে একটা বিউটিফুল সূরা তেলাওয়াত করেছে। আমার চোখে পানি এসে গেছে, এত সুন্দর তেলাওয়াত। আমার দেশের বহু ছেলে আজকে তেলাওয়াত করতে পারে না। বাংলাদেশের বহু পয়সালার ছেলে কোরআন শরীফের ক জানে না।
আফসোস এই জাতিটার জন্য। অথচ মুসলিম, দে আর ক্লেমিং দেমসেলফ দে আর মুসলিম। আর এখানে খ্রিস্টিয়ান সোসাইটিতে থেকে ছেলেটা যেভাবে তেলাওয়াতটা করলো, মনে হচ্ছে যে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। মানুষের ফুল চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বর্ণনা করেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং ইন বিটুইন হোয়াট দেয়ার ইন্টেনশন, হোয়াট দে ডু, হোয়াট দেয়ার ফিউচার প্ল্যান, এভরিথিং ব্রডলি আল্লাহ মেনশন ইন দিস সূরা। চমৎকার ভাবে মানুষ লিয়াসজুরা আমামা, মানুষ ইন্টেনশন করে যে আমি ফিউচারে I will do some crime, some illegal things, some sin, I will committed some sin. মানুষের হিডেনলি এরকম অনেক চিন্তা থাকে, এবং সেগুলো কিভাবে নিজেরা ওয়েলকাম করবে সেই সমাধান আল্লাহ সূরাটাতে দিয়েছেন। আল্লাহ ছেলেটাকে কবুল করুক। তার আব্বা দিয়েছেন আজান, ছেলে করেছে কোরআন রিসাইটেশন। আল্লাহ তার আব্বাকেও কবুল করুন। তার সাথে আমরা যারা এখানে এসেছি আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। আমার মায়েরা যারা এসেছেন, ছোট্ট ছোট্ট মেয়েরা সারা সহ অনেকে এখানে হাজির হয়েছে, এই মেয়েদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে সারা আলাইহিস সালামের মতো কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় বিবি ছিলেন, কুইন ছিলেন তিনি ছিলেন রাজরানী। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সকল নবী রাজ পরিবারে বড় হয়েছেন, এবং যে নবীরা রাজ পরিবারে আসেন নাই, জন্ম নেননি, তাদেরকে রাজ পরিবারে পালনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এবং আপনারা জানেন সব নবীরা এসেছেন ক্যাপিটালে, কোন নবী গ্রামে আসেনি, বেলিতে আসেনি। সব নবীরা এসেছেন শহরের প্রাণ কেন্দ্রে, কারণ শহর থেকেই সব ঢেউগুলো বাহিরে যায়, ক্যাপিটাল থেকে বাহিরে ছড়ায়। কোনো কিছু গ্রাম থেকে শহরে আসে না, শহর থেকে গ্রামে যায়। সিভিলাইজেশনে যা কিছু আমরা দেখি আগে কোথা থেকে শুরু হয়? শহর থেকে শুরু হয়। তো আমরা আজকে, এর আগে আমরা ছোট্ট আয়াতে কারিমার উপর আমাদের প্রিয় ইমাম সাহেব কাছ থেকে শুনেছি উম্মাতুন ওয়াহিদা, একটা জাতি, একটা নেশন। আসলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব মানুষ কয়টা জাতি? একটা। খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও হিউম্যান বিং, ইত্তাকুল্লাহ, fear your Almighty, because He has created you from one single person. পুরা জাতিকে একজন থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, and He created His better half from this same very person. আদম আলাইহিস সালাম থেকে, পাঁজরের থেকে ওনার বিবিকে বানিয়েছেন। পাঁজরের হাড়টা কি সোজা না বাঁকা? ধরে দেখেন, পাঁজরের হাড়টা বাঁকা। এই জন্য মেয়েদের মধ্যে একটু বাঁকামি আছে না নাই? আছে। আপনি এদেরকে হঠাৎ করে সোজা করতে গেলে ভেঙে যাবে। যদি মন ভেঙে যায় কাচেরই মতন, শত চেষ্টাতেও জুড়বে না। অজুহাত কোনো আর জানেন না, কাজ নেই আর আমার ভালোবেসে। এগুলো খুব পরিচ্ছন্ন জিনিস, কিন্তু প্রেজেন্টেশনটা একটু এদিক সেদিক হয়ে গেছে। এগুলোর সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। সেজন্য বিশ্বনবী কাঁচও বলেছেন, বিবিদেরকে বলেছেন গ্লাস, ওমেন আর দ্য গ্লাস অব দ্য সোসাইটি। গ্লাসের মাধ্যমে কি হয়? ট্রান্সপারেন্স, দেখা যায়। আমরা গ্লাস সিট করি বিউটিফিকেশনের জন্য, আমরা সৌন্দর্যের জন্য ঘরে কি লাগাই? গ্লাস লাগাই, যাতে গ্লাসে দিয়ে কি আসে? আলো আসে, আলো আসে। এখানে আমরা স্টিল লাগাই না। তো এই সমাজের গ্লাস হলো আমার মায়ের জাতি, এবং তারা হলো সৌন্দর্যের মূল চাবিকাঠি। সৌন্দর্যের সবটাই এসেছে তাদের থেকে, এবং তারা সবচেয়ে বেশি সৌন্দর্য প্রিয়। আপনি দেখবেন সংসার সুখের হয়, আরো আস্তে কর, সংসার সুখের হয়। এই কথাটা সত্য হয়েছিল কার জীবনে? আমার মায়ের জীবনে। আমার মা যদি না হতেন আমরা এত সুন্দর হতাম না। বাচ্চাটাকে সুন্দর করে। এবং আমি এখানে দেখেছি অনেক সময় নিজের জিহ্বা থেকে স্যাপ নিয়ে আর পোলাপানের চোখ মুছে দেয়। মা দেখলো যে একটু ধুইতে পারেনি, একটু স্যাপ নিয়ে এমনি একটু মুছে দিচ্ছে। অর্থাৎ সৌন্দর্য মণ্ডিত হতে হবে যে কোনো উপায়েই। এই জন্য মায়েদের সাথে খুব সম্মানিত, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। খুব সম্মানিত শব্দ পুরা মায়ের জাতির সাথে ব্যবহার করতে হবে। কোন হাস ওয়ার্ড কোন মেয়ের সাথে ব্যবহার করা যাবে না। বিশ্বনবীর কাছে তিনটা জিনিস ছিল সবচেয়ে প্রিয়, থ্রি থিংস
was very beloved to Muhammad sallallahu alayhi wasallam. First one is, I said it in your previous program. First one is, no. First one is perfume. Good smell. That was his very beloved things. First one is perfume. And he used to say, حُبِّبَ عَلَيَّ مِن دُنْيَاكُمْ ثَلَاثَةً. Allah made very affected from your world three things. First one, perfume. Second one is an-nisa, women's. Third one is qurrat aini as-salat. চক্ষু শীতলকারী হলো নামাজ, প্রেয়ার। থার্ড ওয়ান। মধ্যখানে রাখছেন মায়ের জাতিকে। তবে আমরা যে মা দেখে অ্যাট্রাক্টেড হই, কোন নবী আলাইহিস সালাম এরকম কোন মেয়ে দেখে অ্যাট্রাক্টেড হতেন না। অনেকেই মূর্খতাবশত বলে জুলেখার প্রেমে ইউসুফ আলাইহিস সালাম পাগল হয়েছেন। মিথ্যা কথা, বাজে কথা। বরং ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়েছিলেন কে? জুলেখা। অপোজিট দিক থেকে আসবেন। নবী আলাইহিস সালামরা সব নবীকে, সব মেয়েদেরকে ভালোবাসতেন, বিশেষ করে পাগলিনী। আমরা পাগলিনী কোন মহিলাকে ভালোবাসি না। We don't like mad women. We don't like mentally sick women. We don't like disabled women. কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মহিলাদেরকেও রাস্তায় তুলে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী ঘাটলে দেখা যায় একজন পাগলিনী মহিলা ওনাকে ডেকেছেন, কালে মুহাম্মদ, কাম মুহাম্মদ। She was mad. Prophet sallallahu alaihi wasallam went to her and she was laughing and she was wiping his head. And then that lady left Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam came back. Companion of Prophet sallallahu alaihi wasallam says, "Oh Muhammad, he said this lady is so mad. Why did you go to her?" Prophet sallallahu alaihi wasallam says, "Because I went to this mad woman. That's why she laughed, and she was very happy. To get her happiness, I went to her." Subhanallah wa bihamdi. আমরা একটা পাগল মহিলা ডাকলে আমরা যাব না, কিন্তু বিশ্বনবী গিয়েছেন। মহিলা জিজ্ঞেস করেছেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো মোহাম্মদ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন না, তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। মহিলা বিশ্বনবীর মাথা মুছে দিয়েছেন। মাথা মুছে দিয়ে পাগল মহিলা মরুভূমির দিকে চলে গেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো এই পাগলিনীর ডাকে না সাড়া দিলেও পারতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি না যেতাম এত সুন্দর তার মুখের হাসি তোমরা কখনো পেতা না। আমরা তো মানুষের মুখের হাসি দেখতে চাই, এবং ইসলাম এসেছে সমস্ত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। হ্যাঁ, আপনি জানেন ইসলাম যখন এসেছে সেই সময়টি ছিল পৃথিবীর সবচেয়ে অন্ধকার সময়, আর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন সেই সময়টি ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়। এবং আল্লাহ বলছেন, খায়রুল কুরুনি কারণী, নবী আপনি বলেন বেস্ট সেঞ্চুরি ইজ দ্য সেঞ্চুরি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু। সব দিক থেকে, খাওয়ার দিক থেকে, গুড লাইফ লিডিং এর দিক থেকে, তারপরে মানুষের হাকিকতের দিক থেকে, মানুষের ব্যবহারিক দিক থেকে, মানুষ এত কেয়ারিং, এত শেয়ারিং এর আগেও কখনো হবে না, এর পরেও কখনো হবে না। আপনি কম্পেয়ার করতে পারেন যে এখন তো আমরা গাড়ি চালাই, বিশ্বনবী কি গাড়ি চালিয়েছেন? আমরা তো রকেটে করে আকাশে যাই, তিনি কি গিয়েছেন? হ্যাঁ, তিনি যে বোরাক চলেছেন, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সেটা ধারে কাছে হয়ে যেতে পারবেন না। ফাস্টেস্ট ভেহিকল হি ইউজড, দ্যাট ওয়াজ বুরাক। এত দ্রুত যেটা কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। তিনি ঘোড়া চালিয়েছেন। এখন আপনারা হর্স পাওয়ারের গাড়ি চালান। এই গাড়িটা কত পাওয়ারের? এটা হলো 20 হর্স পাওয়ার, 70 হর্স পাওয়ার। ওই হর্স পাওয়ারটা এই গাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি ছিলেন সবচেয়ে মডারেট। আর এখানেও একটা জাতি আছে এখনো তারা গাড়ি ইউজ করে না। এখানে কোথায় জানি, কোথায়? ওহাইও, ওহাইও। এবং তারা তাদের আগের যুগে আছে। আচ্ছা বলেন তো, তাদের গড়ায়ু কম না বেশি? তাদের গড়ায়ু বেশি। কেন? কোনো টেনশন নাই, কোনো কেমিক্যাল তারা ইউজ করে না, লাইট নাই, কিচ্ছু নাই, গাড়িও নাই। হয় হাঁটে না হয় ঘোড়া চালায়। আর ঘোড়া চালানোর জন্য কিন্তু শারীরিক ফিটনেসের দরকার। আপনি ডায়াবেটিসের রুগীরে ঘোড়ায় উঠায় দিলে ঘোড়াও শেষ, রুগীও শেষ। আপনি দেখবেন ঘোড়া গেছে একদিকে, রুগী গেছে আরেকদিকে, চিল্লাতে চিল্লাতে যান শেষ। আমাকে 92-তে আমার এক স্কুল ছাত্রী লন্ডনে, সে আমাকে ঘোড়ায় উঠায় দিচ্ছে। Could you help me? ওই save me from this horse. আমি কখনো ঘোড়ায় উঠি নেই। ঘোড়া যখন এমনি লাফানো শুরু করছে আমার অবস্থা খারাপ। আমি বললাম তাড়াতাড়ি আমাকে নামাও, আমাকে টিচ করো হাউ টু রাইড ইট। ফার্স্টে এটা কি মানে রাইড করতে হবে এটা জানতে হবে আপনাকে।
এবং স্কিল লাগবে। ঘোড়া চালানোর জন্য শক্তির দরকার আছে না নাই? কিন্তু গাড়ি চালানোর জন্য শক্তি না হলেও হয়। এখন কিছু গাড়ি বেরিয়েছে, আপনি অ্যাক্সিলারেটরে চাপ দিতে হবে না, অটোমেটিক পাওয়ার বেড়ে যাচ্ছে। অটোমেটিক 70-80 মাইল বেগে আপনি সুইচটি দিয়ে ছেড়ে দিচ্ছেন, যাচ্ছে। তবে আপনাকে একটু ব্রেকে চাপ রাখতে হয়, কিন্তু ঘোড়া খুব কঠিন। আমরা আজকে বুখারী থেকে একটা হাদিসের উপর আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? দেখি কে চাই না। একজন হাত তুলেন তো যিনি চান না। চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ সব মানুষকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা চাই আমার নেইবার খ্রিস্টিয়ান, জুইশ, হিন্দু, তারপরে বুদ্ধিস্ট, তারপরে ওহাইও, বাহাই, যত ট্রাইব পৃথিবীতে আছে সবাই যেন জান্নাতে যায়। এই জন্য আমরা আজকেও এই মাগরিবের নামাজই একটা দোয়া সবার জন্য করেছি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে কিন্তু আপনি মুসলমানের নামে একবারও নেননি। আপনি বলেন রাব্বানা আতিনা মুসলিমান ফিদ দুনিয়া হাসানা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, গিবাস আমাদের সবাইকে দেন। এই জন্যই মুসলমান হলো জাতির নেতা। নেতা যখন দোয়া করে সবার জন্য করে, এত ইউনিভার্সাল দোয়া আর কোন ধর্মে নাই। আপনি যখন লাশ নিয়ে দাঁড়ান তখন কিন্তু আপনার জন্য দোয়া হয় না, শুধু একটা অক্ষর আপনার জন্য, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين. আপনি কি দোয়া করছেন দেখেন, আল্লাহ মাগফিরলি, ও রব ফরগিভ মি, ফরগিভ অল এলাইভ পারসন। এখানে মুসলমান না, অল এলাইভ, ফরগিভ দেম। হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ফরগিভ অল ডেড পিপল। সুবহানাল্লাহ। শাহিদানা প্রেজেন্স, যারা উপস্থিত না, নন প্রেজেন্স, সবাইকে মাফ করে দেন। সগীরিনা ওয়া কাবীরিনা, ইউ স্মল ওয়ান এন্ড ওল্ডার ওয়ান। হে আল্লাহ, আমাদেরকে যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন, গিভ আস লাইফ অন দ্য ওয়ে অফ ইসলাম, এন্ড হোয়াইল ইউ টেক আস ফ্রম দ্য আর্থ, ইউ গিভ আস তৌফিক টু বিকাম মুসলিম, টু ডাই অন ঈমান। ঈমানের উপর আমাদেরকে মৃত্যু দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য এই দোয়াগুলো যেন বুঝে করতে পারে সেই তৌফিক দান করুন। আমরা জান্নাতে যেতে চাই। 7 ব্যক্তিকে আল্লাহ বলেছেন আমি জান্নাতের ছায়া তলে ছায়া দেব, যেদিন কোন ছায়া থাকবে না। সেদিনটা কোন দিন? আচ্ছা বলেন তো, টুইন টাওয়ার যেদিন ঘটেছিল, এটা ছিল 9/11। আপনারা কেউ কি আশেপাশে ছিলেন? ছিলেন না? ওই যে ছিল, ওই যে আমার ভাই ছিল। আচ্ছা কি করছেন আপনি? গন্ত ভাইয়া উঠে দৌড় দিছেন? হ্যাঁ, তখন দৌড় দিস। এবং শুধু কি আপনি দৌড় দিছেন? দৌড়ের কম্পিটিশন হয়েছিল সেদিন। যদি অলিম্পিকের কোন রেফারি সেখানে থাকতো, সে নিজে হয়তো রেফারিগিরি ছেড়ে দৌড় মারত। সে কেন? যে আজকে আর বাঁচার কোন উপায় নাই। এবং নিউ ইয়র্কের ওই ম্যানহাটন নেভার স্লিপ, এট দ্য টাইম হি ওয়াজ ইন ড্রিম, ইউ নো। ম্যানহাটন শূন্য ছিল, ধোঁয়া সমস্ত এলাকা ভরে ছিল। কারণটা কি ছিল? কারণটা ছিল একটা ইনসিডেন্ট। ঠিক কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা আগুন তাড়িয়ে দিবেন পূর্ব দিক থেকে। আগুনটি যখন ধাওয়া করবে, মানুষগুলো দৌড়াতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন মানুষ দৌড়বে, ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ছেড়ে পালাবে, বোন ছেড়ে পালাবে, মা ছেড়ে পালাবে। কেউ কারোর সাথে কথা বলার কোনো সময় থাকবে না। 2.5 হাত উপরে সূর্য চলে আসবে, মানুষ নিজের ঘামের ভিতরে সাতটাতে থাকবে। সেদিন একজনের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। তিনি কে? তিনি কে? সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। Narrated by Abu Hurairah radiyallahu anhu. You know the Abu Hurairah. What's the meaning of Abu Hurairah?
Father of cat. Horara means small cat. Small cat has another name in English. Kit. Kitten. Yeah. Small boys like kitten, you know. এই কিটেন নাম হলো হুরায়রা। আবু হুরায়রার কোলে একটা ছোট বিড়াল থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস শুনতে আসছেন, আপনাদের মতো এরকম বসেছেন তিনি। বিড়ালে হাত লাগলে কি করে? ব্যাও করে ওঠে। বিড়ালে গুতা খাইছে, ব্যাও করে তারে গুতা দিছে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, ভ্যাও করলো কি? কয়, হুজুর আমার পেটের ভিতরে তো আমি তো বিড়াল খুব পছন্দ করি। কয়, তুমি হলা ইউ আর দ্য নাও, ফ্রম নাও ইউ আর ফাদার অফ কিটেন। তুমি বিলাইর বাপ। কিসের বাপ? বিলাইর বাপ। এখন নাম হয়ে গেছে বিলাইর বাপ। বিখ্যাত মানুষ যখন মুখে এনেছেন। আমরা কেউ অনেকে জুতা ইটাইটি করে, কিন্তু এটা হিস্টোরি হয় না। কিন্তু বুশের গায়ে যখন জুতা পড়ছে হিস্টোরি হয়েছে, জুতার দামও হয়ে গেছে 10 লাখ। কিন্তু নর্মাল লোক, কোন লোক যদি জুতা মারলে করতো যে আরেকটা মার, এটা ধইরা দুইটা পায়ে দিয়ে বাড়ি চলে যাব। আমরা যদি কেউ ডিম মারে কেউ কাউকে, গরিব মানুষ হলে কেউ আরো মার, আমি ডিম ভাইজা খেয়ে ফেলবো। কিন্তু যদি কোনো মন্ত্রীকে আপনি ডিম মারেন, জন মেজর, হি ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার, হি ওয়েন্ট টু দ্য সাউথহ্যাম্পটন, ওয়ান পারসন থ্রোন রটেন এগ, পচা ডিম তার মাথায় উড়ে মারছে। সে আর মিটিং করতে পারে না। এই সমস্ত পত্রিকাতে ওই ছেলেকে পুলিশে ধরে নিয়ে বহুত কষ্ট দিচ্ছে। কিন্তু এই ডিমটা যদি কোন বন্ধুকে মারত, অন্য কারণ হতো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নবী আলাইহিস সালাম আপনি বলে দেন আবু হুরায়রার মাধ্যমে, তিনি হলেন সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, কিন্তু তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন না। সাহাবায়ে কেরামের মধ্যে হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মাদেরকে, আমাদের সারাদেরকে যদি আমরা হাদিস পড়াই, এরাও এরকম স্কলার হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মেয়েদের জ্ঞান বেশি না ছেলেদের বেশি বলেন তো? এটা স্বীকার করতেই হবে, কারণ গত 25 বছর মেয়ে ছাড়া কোনো উপায় নেই। মেয়ে হলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আরো বলেন স্পিকার, বিরোধী দলীয় মন্ত্রী, সব বেডিয়ার 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 বেডি। মেয়েরা খুব বেশি জ্ঞান রাখে, আর আমাদের দেশে ফার্স্ট হয় মেয়েরা। এখানেও মেয়েদেরকে যদি আপনি একটু নার্সিং করেন, দেখবেন যে এই মেয়ের ধারে কাছে কেউ আসতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, 7 ব্যক্তি আরশের ছায়ায় ছায়া পাবে যেদিন কোন ছায়া থাকবে না। 7 people will have the shadow of arsh. Arsh, the place where Allah lives. আল্লাহ যেখানে বাস করে সেটার নাম কি? আরশ। আপনি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কোথায় থাকেন, আল্লাহ বলবে আর রাহমানু আলাল আরশে ইস্তাওয়া। How arsh look like? Prophet sallallahu alaihi wasallam says most biggest and complicated creation is arsh. আরশের চেয়ে বড় কোন সৃষ্টি পৃথিবীতে নেই, এবং আরশের কল্পনাও মানুষ এই মাথায় রাখার চিন্তা করতে পারে না। আল্লাহ যেখানে পা রাখেন, আল্লাহর পা কেমন বলেন তো? আল্লাহর পা কেমন? আল্লাহর পা আল্লাহর মতো, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ হতে পারে না। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, কিন্তু তার পা তিনি বলেছেন আমার চেহারা আছে। আমরা প্রতি নামাজে পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। I'm facing my face towards that face. Inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawat. আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাও তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অলরাইট। আপনি ভিতরে এসে বসেন। একজন গেছে, জায়গা হয়েছে, বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বললে ভালো হয়। এখানে তো বাস্কেটবল দেখতেছি, কতক্ষণ পরে একটু কষ্ট লাগলে আমরা বাস্কেটবল খেলা শুরু করবো, সমস্যা নেই। এই রুমে হয়তো এর আগে কখনো ইসলামের কথা হয়েছে কিনা আমি জানি না। এখানে কি নামাজ হয় রেগুলারলি? মাশাআল্লাহ। ওইটা ইসলামিক স্কুল। এটা এই সিস্টেম যদি বাংলাদেশের কোন মসজিদে করেন,
প্রথমে মানুষে ইমামরে ফিরবো, প্রথমে কবে এই ইমাম নষ্ট, আমাদের ফলাফানে নষ্ট করে ছাড়ি দিবি গেরে দর। অথচ দেখেন এটা কিন্তু সুন্নতের খেলাফ হয়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা কুস্তিও প্র্যাকটিস করতেন, এখনকার রেসলিং যেটা, এবং মা আয়েশা সিদ্দিকা উকি দিয়ে দেখতেন কুস্তি কার দেখতে না ভালো লাগে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে আয়েশা এরকম উকি দিয়ে রাদিয়াল্লাহু আনহা কুস্তি দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওই কি আছাস? তিনি কি করলেন? তিনি নিজের নরম পাটা মা আয়েশার পায়ের নিচে ঢুকিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা একটু নড়ে উঠলেন, ওনার থুতলির নিচে নিজের নরম হাতটা রাখলেন আর বললেন, আয়েশা তুমি ভালো করে দেখো, আমি দেখার জন্য ভালো ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? 9 বছরের মেয়েকে কিভাবে হ্যান্ডেল করতে হবে শিখালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা তিনি নিজের ইচ্ছায় করেন নাই। বিয়েটা হয়েছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। বাল্য বিবাহের কারণে তখন ওই ট্যাগ এন্ড টাইমে কিছু নিয়ম ছিল, কেউ যদি বাল্য বিবাহ করত তাহলে তাকে 15 দিন উলঙ্গ হয়ে কাবার চারপাশে দৌড়তে হতো এবং তার মেয়েটাকে ঠাকুরের কাছে রেখে বধ করতে হতো। যেরকম এখন হিন্দু ধর্মীয় কিছু এরকম বাজে সিস্টেম এখনো রয়ে গেছে। এই সিস্টেম থেকে মানুষকে বের করার জন্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ একটা মেয়ে 9 বছর বয়সে তার পিতামাতাকে হারাতে পারে, যেমন সাগর রুনি। ছেলেটার বয়স কত এখন? কত? ছেলেটার নাম কি? মেঘ। নাম রাখছে মেঘ, এর জন্য চোখ থেকে মেঘ শুকায় না। আল্লাহ ছেলেটাকে সব দিক থেকে রহম করুন, জোরে বলেন আমিন। সাগর রুনির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। একটা লোক কাফের হলো, এইভাবে হত্যা করা জায়েজ নেই। যারা হত্যা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে জঘন্য শাস্তির সম্মুখীন করে দিন। এখন এই ছেলেটা যদি মেয়ে হতে পারত, তার জন্য একটা নিরাপদ শেল্টারের দরকার আছে না নাই? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পৃথিবীর 1000 কোটি টাকা আমানত রাখতে পারবো, কিন্তু কালো ঘুটঘুটে একটা ছোট্ট মেয়ের আমানত আমার কাছে আছে বলে আমি মনে করি না। কারণ ইন্নান নাফসাল আম্মারাতা বিসু, সব সময় নফসে আম্মারা আমাদেরকে ভালো বলে না, খারাপের দিকে নির্দেশ দেয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়ে দিয়ে গেলেন। আমি আমেরিকাতে এসে শুনলাম এরকম আমেরিকাতে একটা সিস্টেম আছে টেক্সাসে এনি 12 years old or 13 years old girl like someone, she can go with him, she can marry him. আর বাংলাদেশে নিয়ম করেছে বাল্য বিবাহ হারাম। বাল্য বিবাহ কদ্দুর? 18 পর্যন্ত বালিকা। 18 পর্যন্ত তো অ্যাডাল্ট তো হয়ে যায় সে 12 বছরেই। আর যখন থেকে অ্যাডাল্ট হয়, বাইবেলের ভাষ্য হলো অ্যাডাল্ট হওয়ার পরে তুমি তাকে নেককার ছেলে পেলে তার হাতে তুলে দাও, যাতে করে দুইজনের চরিত্রকে আল্লাহ সংশোধন করে দেয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমরা এখন মেয়েদেরকে যত সময় পাত্রত্ব করতে পারছি না, এদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে গণহারে। ব্রেস্ট ক্যান্সারে আজকে সারা পৃথিবীর বিরাট অংশ মায়েরা ঝরে পড়ছেন দুনিয়া থেকে। এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। আমার মায়ের বিয়ে হয়েছিল 9 বছর বয়স, আমার আব্বা ছিল তখন 14 বছর, কিন্তু মা বাপের ঘরে এসছেন 13 বছর বয়স। আব্বা যখন মাকে আনতে গেছেন, গল্প শুনেছি, মা জামাই দেখতে আসছে, জামাই ছাই আই। এখন দেখে যে ওনারা টানাটানি করতে আছে, আরে কোন আইনে কত জামাই আছে জানৌকাতুর। এরকম কিন্তু একটা দুইটা ঘটনা না, কিন্তু তাদের স্বাস্থ্য ভালো ছিল না, খারাপ। আমার মা 65 বছর বয়সে পৃথিবীতে গিয়েছেন, কোন ডাক্তারের কাছে কখনো যান নেই। তিনার ডাক্তার ছিল তিনার মেয়ের জামাই, আর দোয়া করতেন আল্লাহ পর পুরুষ যেন কখনো আমাকে না দেখে। আলহামদুলিল্লাহ মৃত্যু হয়েছে। নামাজ পড়লেন ফজর, নামাজের কাপড়টি গায়ে আমাকে বলল যে বাবা আজকে আমার শেষ দিন, আমি ওয়াদা করেছি উপরের কাজের মেয়েটাকে 500 টাকা আমি উপহার দেব, এটা দেয়া হয়নি, তোমার কাছে টাকা থাকলে এখনই টাকাটা পাঠাও তার কাছে। টাকাটা পাঠালাম। মা শুলেন আর বললেন আল্লাহ হাফেজ বাবা, আমি চলে যাচ্ছি, আমার জন্য কেঁদো না, আমি যেন জান্নাতি হতে পারি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু পড়তে পড়তে আস্তে করে চোখ বন্ধ করে ফেললেন। কি বিউটিফুল মৃত্যু। আল্লাহ আমাদের সব মাকে এরকম মৃত্যু নসিব করে দেন।
সারা জীবন মা গালি দিতেন দুইটি, আল্লাহ তোকে রহম করুক, আল্লাহ তোরে হেদায়েত করুক। এই ছিল দুটি গালি, আর কোনো গালি শুনি নেই। সেজন্য আপনি যদি একজন ভালো মা দিতে পারেন, একটা ভালো সমাজ পাবেন। এটা নেপোলিয়নের কথা না, এটা কথা মুহাম্মদ রাসূলুল্লাহ আর বিশ্ব নবীরও কথা না। কার কথা? কারণ তিনি তো কথা বলার ক্যাপেবল ছিলেন না, তিনি ছিলেন নিরক্ষর। তিনি নিজের নামটাও লিখতে পারতেন না, পড়তেও পারতেন না। সব শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। কেন তিনাকে নিরক্ষর রাখা হলো? কারণ এই পৃথিবীতে অক্ষরিক লোক বেশি না নিরক্ষর বেশি? নিরক্ষর বেশি। সেই জন্য নিরক্ষর লোকেরা যেন বলতে না পারে যে আমরা তো আক্ষরিক লোকের কাছে কেমনে আমরা যাব, ওনাদের সাথে আমাদের মান ঠিক নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি সেই আল্লাহ যিনি নিরক্ষর লোকদের কাছে নিরক্ষর নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, লাকি 7 বলা হয়। 7টা কি লাকি? কথা কন, 7টা কি লাকি? হ্যাঁ, লাকি। কখনো কখনো লাকি। 7 বাই চাম্পা জাগরে জাগো, লাকি কখনো কখনো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল 7 জন। কয়জন? সপ্তাহে দিন কয়টা? সপ্তাহে দিন 7টা। জাহান্নাম কয়টা? সেদিক থেকে একটু আনলাকি হয়ে গেছে, 7টা। আল্লাহ বলছেন নবী আপনি বলেন 7টা গুণ যার মধ্যে থাকবে, 7টার যে কোনো একটা থাকলে আমি আরশের ছায়াতলে ছায়া দিয়ে দেব। এখন এই 7টা গুণের যে কোনো একটা গুণ আমার মধ্যে আছে কিনা আমার দেখতে হবে। একটা গুণ অন্তত আমি তৈরি করতে পেরেছি কিনা। আমরা আজকে নামাজ পড়েছি, সালাত আদায় করেছি, এই যে মাগরিব পড়লাম, সুন্দর আজান হয়েছে, আমরা নামাজ পড়লাম, কতক্ষণ মনোযোগটা ভিতরে ছিল একটু চিন্তা করে দেখেন তো। আমরা কি ফুল কনসেন্ট্রেশন নিয়ে কি ডিড ইউ অফার আওয়ার প্রেয়ার উইথ ফুল কনসেন্ট্রেশন? উই ডিডন্ট থিংক অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আওয়ার মাইন্ড ডিডন্ট গো আউটসাইড। ক্যান ইউ ক্লেম ইট? এনি পারসন ক্যান ক্লেম ইট? নো। এবং সেই জন্য আল্লাহ বলছেন আন সালাতিহিম সাহুন ফি সালাতিহিম, হি ডিডন্ট সে ফি সালাতিহিম। ফি সালাতিহিম সাহুন বললে তাহলে নামাজের ভিতরে যারা অমনোযোগী হয় তারাও এটার ভিতরে পড়ে যেত। কিন্তু আল্লাহ বলছেন না, নামাজের ভিতরে মন একটু এদিক সেদিক যাবে, কিন্তু তারপরেও যারা নামাজ পড়বে ওয়াক্ত মতো, ওই মনের দৌড়াদৌড়িতে আমি তাদের মাফ করে দেব। আবার বললেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। তোমার কষ্ট হচ্ছে? বসতে অসুবিধা হচ্ছে? চেয়ার দে, উইল প্লে ইনশাআল্লাহ বাস্কেট, ডোন্ট ওয়ারি। একটু কষ্ট হচ্ছে কারণ পা আটিয়ে রাখা অনেকের জন্য কষ্টকর। আমি মোনাজাত দিয়ে দিই, আপনাদের কষ্ট হলে তো আমারও কষ্ট হবে। হ্যাঁ, এখন যে প্যান্ট বেরিয়েছে এই প্যান্টগুলো পরে আসলে বসাটা খুব কষ্টকর। ইটস কল্ড স্কিন টাইট। Already his skin is tight and his trouser is also tight. So how gonna he sit properly, you know? এখন স্কিন টাইটের ভিতরে যদি চামড়া তো টাইট, চামড়া ঢুলা হয়ে গেলে মানুষ কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। আমেরিকাতে বৃদ্ধ বলে না, এটা আমি খুব এদেরকে খুব রেসপেক্ট করি এদের এই শব্দটার জন্য। সিনিয়র সিটিজেন। হ্যাঁ, হোয়াট সিটিজেন? সিনিয়র সিটিজেন। হোয়াট এ প্রেস্টিজিয়াস ওয়ার্ড দে আর ইউজিং। আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশে বলা দরকার ছিল না। আমাদের দেশে এ বুড়িয়া, এরে বুড়িয়া, বুড়িয়া কর তোর বাপও বুড়িয়া ছিল, তুই আরে বুড়িয়া কসকা। আমরা মানুষের সম্মান দিতে জানি না। আমি যদি সম্মান দিই আল্লাহ আমাকে সম্মান দিবেন। তো স্কিন টাইটের সাথে আবার যদি স্কিন টাইট প্যান্ট লাগান আপনার তো সাইড এফেক্ট দেখা দিবে। অনেক রোগ হচ্ছে এখন। মেডিকেল সায়েন্স বলছে যারা স্কিন টাইট প্যান্ট পরে এদের বিভিন্ন অর্গানগুলোতে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়, শরীরে অসুস্থতা দেখা দেয়। এই জন্য ঢোলা কাপড় পরতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন লুঙ্গি। লুঙ্গির ইংরেজি কি? লুঙ্গি। লুঙ্গির ইংরেজি লুঙ্গি। তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন লুঙ্গি। তবে একদিন পায়জামা পরেছেন। কয়দিন? একদিন পায়জামা পরে বলছেন পায়জামাটা সতর থাকার জন্য খুব ভালো। কারণ হলো লুঙ্গি পরে যদি মোটরসাইকেল চালান তো কি হবে আপনারাই ভালো করে বুঝেন। এটার চেয়ে আরো সর্বনাশ হয়ে গেছে ধুতি। ধুতি তো চারিদিক থেকে উঠে।
লুঙ্গি তো একদিক থেকে উঠে এমনি চাপা দিয়ে ধরলে লুঙ্গি ভদ্র হয়ে থাকে, কিন্তু ধুতিকে ভদ্র রাখার কোনো উপায় নেই। আগে সবাই ধুতি পরতো, এখন মুসলমানরা পরে লুঙ্গি, কারণ বিশ্বনবী পরতেন লুঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম গুণ হলো আপনি ভালো ইমাম হবেন। ইমাম doesn't mean imam of mosque. Imam means leader, leader of the house, leader of the territory, leader of the county, leader of the state, leader of the world. Leader in Arabic word is imam. Allah বলছেন, Allah saying in Surah Isra, يَوْمَ نَدْعُو كُلُّ أُنَاسٍ بِإِمَامِهِمْ. In the day of resurrection, I will call all persons with their imam, with their leaders. House leader, business leader, community leader, and then country leader, and then state leader. আমি কিয়ামতের ময়দানে নেতাদেরকে ডাকবো আগে, তারপরে ফলোয়ারদেরকে ডাকবো। আল্লাহর হাবিব বলছেন ইমামুন আদিলুন, জাস্ট ইমাম, who will do the just in his society, in his family, in his business, in his territory, in his country. জাস্ট ইমাম। আটলান্টিক সিটিতে বন্যা হয়েছিল, তুফানটার নাম ছিল স্যান্ডি। তো এখন কিছু কিছু মানুষ দোয়া করতেছে, আল্লাহ গিভ আস এগেইন স্যান্ডি। Why? Because out of that they're making money, you know. স্টেট থেকে 10,000 করে তাদেরকে দিয়েছে, আবার ফুডিং দিয়েছে। যে কয়দিন স্যান্ডির পানি ছিল, এখন আবার $10,000 করে নাজিল হয়েছে। কয় 2 দিনের পানিতে যদি 10,000 পাওয়া যায় তো 10 দিন থাকুক, 1 লাখ করে পাবো ইনশাআল্লাহ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে জাস্টলি যে টাকাটা দিল, দেখেন আটলান্টিক সিটির মেয়র যিনি, তিনি নিজে প্রত্যেকের কাছে কাছে গিয়ে বলছেন তোমরা পয়সাটা পেয়েছো, তোমরা পেয়েছো, খাওয়া পেয়েছো। কিন্তু এই টাকাটা যদি বাংলাদেশে দেওয়া হতো, কি বলেন? বলেন কিছু? আরে ব্যাংকের টাকায় তো নিরাপদ না, চলে যায় ব্যাংক থেকে। কোন দিকে যায় আল্লাহ ভালো জানে। কালো বিড়াল বের হয়, ধলো বিড়াল বের হয়। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আখিরাতের চিন্তা দিয়ে তাদের জীবনটাকে হেদায়েত করে দেয়। কারণ একটা লোক জাহান্নামী হলে তো সুধাংশু শেখরের জন্য আমি, ওই যে সুরঞ্জিত সেনের জন্য আমি দোয়া করেছি তার এলাকায় গিয়ে, আল্লাহ সুরঞ্জিত সেনকে তুমি মুসলমান বানায়া দাও। কারণ তার অরিজিন ছিল ইসলামের উপর। অরিজিনালি সে হিন্দু না, অরিজিনালি সে কি মুসলমান। সে আদমের সন্তান, তার জন্য দোয়া করা উচিত। সুরঞ্জিত শেষ শুনে মহা খুশি, এই হুজুরদের পুরস্কার দেওয়া দরকার, আমার লাগি দোয়া করছে। প্রত্যেক মুসলমানের মানুষের জন্য দোয়া করা উচিত। এটা শিখিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর শিক্ষাটা এসছে থেকে আল্লাহর পক্ষ থেকে। বিশ্বনবী যদি এরকম দোয়া না করতেন, মক্কাতে একজনও হয়তো কালেমা পড়তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে ওহী পেয়েছেন সেদিন থেকে বলেছেন, আল্লাহ আমার এই জাতির সব মানুষকে তুমি মুসলমান বানিয়ে দাও। এবং দাওয়াত দেওয়ার আগেই তাদের জন্য দোয়া করেছেন, তাদেরকে খাইয়েছেন, ভালো করে খাওয়া দিয়েছেন, তারপরে তারা দাওয়াত গ্রহণ করেছে। আমরা ইনসাফগার ইমাম হব। আমি ঘরের ইমাম, আমার বাচ্চারা যেন নামাজি হয়, আমার বাচ্চাগুলোকে আমি ইকুয়ালি ট্রিট করব। কারোকে বেশি কাউকে কম করা জায়েজ নাই। আমার বিজনেসে 20 জন লোক আছে, এই 20 জনের উপর আমি ইনসাফ করব। ইনসাফ মানে হলো নেসপুন লাকা ও নেসপুন লি, আপনার জন্য যেটা আমার জন্য সেটা। আদল হলো ডিফারেন্ট। আদল হলো, ইনসাফ হলো সমাজে 100 জন ফ্যামিলি, 100 ফ্যামিলিকে $100 করে দিতে হবে, এটা ইনসাফ। কিন্তু এক ফ্যামিলিতে আছে 10 জন মেম্বার, আরেক ফ্যামিলিতে আছে 5 জন। এখন বেশি দিতে হবে কাকে? 10 জনকে। এটার নাম হলো আদল। এটার নাম কি? ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল munkar. Allah is ordering you to do just in your society, to do ihsan in your society, and prevent all rubbish things, abuse things from the society, from your territory, from your house. যে সমস্ত মুনকার কাজগুলো আছে, যেগুলো করলে চরিত্র নষ্ট হয়, শরীর নষ্ট হয়, এইডসের মতো জঘন্য রোগগুলো আসে, এগুলোর ধারে কাছে কাউকে যেতে দিও না। এটা সমাজের জন্য ক্ষতিকর। আল্লাহ শুধু মুসলমানদের কথা বলেন নাই, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই মুনকারগুলো সবার জন্য খারাপ। I went to the one shop, mega shop. I see in one
young lady swearing one old person. At the time I was boy of 21, very hot temper. I said, hey girl, why are you swearing him? I said, he's my daddy, I will swear him, who cares? Who the hell you are? Why you came in between? Mind your own business, man. I said, no, I am from Bangladesh, I don't want to do, I won't give you any opportunity to serve this person. But old person goes, don't do anything with my daughter. স্বপনার যিনি তিনি আমার কাছে আসলেন, এসে বললেন, তারে ভাই আপনি বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশের সোসাইটি এখানকার সোসাইটি এক না, এই মেয়েটা হলো এই বৃদ্ধের মেয়ে, the daughter is the daughter of this old person. Why this lady swearing this old person? Because this old person asking cigarette from his daughter. That's why daughter is swearing his daddy. আপনি চিন্তা করেন তো, এটা কি আমাদের বাংলাদেশের সোসাইটিতে কখনো সম্ভব? কথা কন না কেন? সম্ভব না। আমি যাচ্ছিলাম রামগতি একটা থানা, তো আমি দেখলাম রাস্তার পাশে এক লোক আর একটা ছেলেকে মারতেছে। আমি নামে গেলাম, ভাই মারিয়েন না। আর হলারে মারিয়াম তুই কে? কি আইসি রাস্তার মানুষ, তুই মারলে তোরে কিলা এমন? মানুষে দুগা দে দড়ি আগে দে। কথা বুঝেন তো? আমি নোয়াখালীর ভাষা বলবো না, কারণ নোয়াখালীর মানুষ তো বেশি নাই এখানে, বললে তো আবার ভেজাল হতে পারে। আমি শুদ্ধই বলবো। তো আমি বললাম যে ভাই আপনি যে মারতেছেন, এখন তো আপনারে মারিয়াম আমরা। আরে মারিস না, আয় হলারে মারতাম না। বন্ধ হয়ে গেল। কিন্তু এটা এখানে সম্ভব নয়। বাপ বলছে এটা আমার মেয়ে, তুমি গালি দিও না, তুমি তাকে ধরো না, কিছু করো না। আমি পরে বললাম যে সে আপনাকে গালি দিচ্ছে, আপনি আমাকে কেন নিষেধ করলেন? I did so with my parents. I did the same thing with my parents. আমি আমার বাপকে গালি দিয়েছিলাম, সেজন্য আমিও গালি খাচ্ছি। জাস্ট আপনি শিখাবেন আপনার বাচ্চাকে, তা না হলে এটা আপনার দিকে ঘুরে আসবে। আপনি আপনার বাচ্চাকে ইনসাফ শিখান। আপনি কখনো বাচ্চাকে বলেন না, আমাদের দেশে অনেক বাবারা বাচ্চাকে মিথ্যা কথা শিখায়, ফোন করে বলে দাও আমি ঘরে, কথা কন না কেন, আমি ঘরে নাই, ফোন আসছে, এই স্যার আপনার ফোন কই দিয়ে, আমি মিটিং এ আছি, আই এম ইন দ্য মিটিং, টেল হিম টু কল মি লেটার। আসলে বউবি গপ মারতেছে। এটার ব্যাড এফেক্ট সন্তানের উপরে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠাট্টার ছলেও কারো সাথে তুমি মিথ্যা কথা বলো না। সন্তানের সাথে তো নাই, সন্তানকে রিসিভ করো না, ধোকা দিও না সন্তানকে। আপনি হোয়াট এভার প্রমিস ইউ আর মেকিং উইথ ইউর সান, ইউ হ্যাভ টু ফুলফিল ইট, দো হি ইজ ভেরি লিটল। যদিও অনেক ইয়ং, তারপরে আপনাকে এই কমিটমেন্টটা রক্ষা করতে হবে। বলেছেন আল্লাহ জাল্লা শানহু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ও হুম ইউ বিলিভ, ইউ হ্যাভ টু ফুলফিল ইউর কমিটমেন্ট। কে বলছেন? যেই ওয়াদা আপনি করেছেন আপনি সেটা পূরণ করবেন, দো হি ইজ ভেরি লিটল। কিন্তু তার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই শার্প, সেটা মনে রেখে দিবে, আমার আব্বা আমার সাথে ধোকা দিয়েছে, আমিও আমার সন্তানের সাথে ধোকাবাজি করব। এই জন্য আদল শব্দটা আল্লাহ ব্যবহার করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, ইমামুন আদিলুন, ইনসাফগার ইমাম। আমরা আজকে থেকে ট্রাই করব ইনসাফগার ইমাম হওয়ার জন্য। রাজি আছেন তো? তাহলে আমরা কোথায় থাকতে পারবো? আরশের ছায়া তলে। আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের সময় লিমিট কতক্ষণ? এটা যেন না বাড়ে, বাড়লে আপনার খবর আছে আজকে। আমি চেষ্টা করব আমার 7টা পয়েন্ট। কালকে 10:15 ছিল, এরপরে হেটা চলে গেছে 11:45, 10:15। আমি চেষ্টা করব আমার কথাকে কনসাইজ করে এই সময়ের মধ্যে নিয়ে আসার জন্য। তাহলে প্রথম গুণ হলো ইমামুন আদিলুন, ইনসাফগার ইমাম। আমি যেখানেই থাকি আমি হব জাস্ট পারসন, আমি আমার উপর ইনজাস্টিস করব না। আমি যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন ঘুমানোর তখন ঘুমাবো, আমি যখন টয়লেটে যাব তখন জাস্ট করব, আমি পানি অপচয় করব না, পানি যতটুকু লাগে ততটুকুই আমি ব্যবহার করব।
আবার বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউ শুডন্ট লুক ইউর থিঙ্গি নুডলি, ইউ শুডন্ট লুক এট ইট, ইউ শুডন্ট টাচ your private things with your right hand. That's the saying of Prophet Muhammad, narration come in Bukhari. You shouldn't look at other people's private things. তোমারটাও দেখবা না, অন্যটাকেও দেখবা না। চক্ষুটাকে অবনত রাখো, তাহলে আল্লাহ তোমার জেহেনটাকে হেফাজত করে দিবেন সব অ্যাবিউজ কাজ থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, মুমিনা মেয়েদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে। Once upon a time, Abdullah ibn Maktoum radiyallahu anhu, who was he? Do you know that? Who was Abdullah ibn Maktoum? Blind companion of Prophet sallallahu. He was very prestigious, very prestigious. He was president of Medina when Prophet ﷺ went to the battle of Tabuk. He was the president of Medina. Subhanallah. Being a blind person, he became president of Medina in the place of Muhammad sallallahu alaihi wasallam, because Allah sent one complete surah about this blind person. What a prestigious, subhanallah bihamdi. Allah disablederকে কি সম্মান দিয়েছেন যেটা ফলো করতেছে এই দেশের লোকেরা, ঠিক কি না? আপনি ডিজেবল কোন একটা যদি ঠেলা দেন, আমনেরে পুলিশে দৌড়াই, তোর দৌড়াই মক্কা শরীফ হয়ে যাবে। আপনি শুধু ডিজেবল একটা ঠেলা দেন। আমাকে লন্ডনে এক ডিজেবল বলে যে, হুজুর আল্লাহ পা একটা বিয়া করে দিয়েছে, আরে কি রহম করছে, আয়ন দুইয়াতে পয়সা কামাইতেছে। এরপরে কমপ্লেন করলেই পুলিশ এসে হাজির। What's your problem? He pushed me. Oh, why did you push him? Give him 500 pounds. Come on. I don't need any witness. That's because of my, this feet. আর বাংলাদেশে ল্যাংড়া হইলে কয়, হর ল্যাংড়া, তুই হইয়ান দিয়া ল্যাংড়া কয়, তোরা আল্লাহ ল্যাংড়া করুক যা। এরা নিয়ে গেছে আমাদের সৌন্দর্যগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাঁকা চোখে দেখেছিলেন মানুষটিকে। মক্কার অনেক লোক নিয়ে তিনি, খুব দামি লোকদেরকে নিয়ে তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন। অন্ধ মানুষ চলে আসলো। আমরাও কখনো বিরক্ত হই কিনা? বিরক্ত হই যে এরকম দামি একটা মিটিং এ বসলাম, এই অন্ধ আর জায়গা পাইল না। আল্লাহর হাবিব একটু বিরক্ত হলেন। আল্লাহ বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'বা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা। আবাসা ওয়া তাওয়াল্লা, মুহাম্মদ আপনি কার থেকে মুখ ফিরিয়ে নিলেন? যারা আসছে হেদায়েত পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু এই লোকটা তো গাইডেড পারসন হু গট দ্য হেদায়াহ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। Why you turn your face from this person? কেন আপনি মুখ ফিরিয়ে নিলেন? সুবহানাল্লাহ বিহামদি। এই সূরা নাজিল হওয়ার পরে whatever time Abdullah ibn Maktoum used to come to Prophet Muhammad sallallahu alaihi wasallam, he used to stood up and he used to go to him to receive him. Subhanallah. আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর ঘরে ঢুকলেন। মা আয়েশা সিদ্দিকা বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, go inside, do hijab with this person. Aisha radiyallahu anha says, he is blind. Prophet sallallahu alaihi wasallam said, you are blind also. He is blind, he is not seeing you, but you are not blind, you are seeing him. You shouldn't see him. قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আপনার ঘরের জাস্ট আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার ঘরের জাস্ট ইনসাফ অন্য কেউ প্রতিষ্ঠা করে দিবে। ছেলেদের মেয়েদের, 3টা ছেলে মেয়ে, 3টাকে ইকুয়াল কাপড় আপনি দিবেন, ইকুয়াল ফ্যাসিলিটিস ফর স্লিপিং, ইকুয়াল লিভিং স্ট্যান্ডার্ড, ইকুয়াল আচরণ, কিন্তু হিডেন ভালোবাসা কারো প্রতি বেশি থাকতে পারে। যেমন বিশ্বনবীর বিবিদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? প্রথম খাদিজা, তারপরে মা আয়েশা। খাদিজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ খাদিজা তো একাই ছিলেন। এই জন্য যারা আমরা একটা বিবাহ করেছি আমাদের জন্য খুব সেফ। ভালোবাসাকে ভাগ করতে হয় না। wouldn't want to make so many love section. This love is for younger one, middle one, first one. No, one. And Prophet sallallahu alaihi wasallam says,
আমার খাদিজা যদি জীবিত থাকতো আমিও দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো মেয়ে আল্লাহর আরশের নিচে আর জমিনের উপরে আর একজনও নাই। কি ভ্যালুয়েশন একজন বিপির ব্যাপারে, কি সার্টিফিকেট দিচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর our position is we backbite our wife. So many of us we backbite our wife. Oh, my wife, she's rubbish, you know. She made me mad, you know. I can't bear her, you know. I was giving lecture in UK. One lady goes, Imam, is this husband will stay with me in the paradise? I said, why? And she goes, if she comes with me in the paradise, I won't enter that paradise. At the same time, the husband goes, if this lady comes with me in the paradise, I won't like that paradise. I won't enter that paradise. And so what happened to you? I said, look at this lady. All the time, you know, she begging this and that. She goes, don't do this, don't do that. Why are you giving it? All the time, she is after my ear, you know. All the time, she's doing this and that. And lady goes, he looks so ugly, so fat. And we have read, you know, who they will be very good looking, very nice. So why should I stay with this ugly person in the paradise? I said, all right, let's get the solution from the Quran. Allah says, Ma tashtahi anfusukum, whatever your ruins want, I will give you beauty more than that. Subhanallah bihamdi. Beyond your imagination. আল্লাহ বলছেন আপনার কল্পনায় যত সুন্দর হতে পারে তার চেয়ে সুন্দর আল্লাহ আপনার জামাইকে বানিয়ে দিবেন। আবার যে বিবির কল্পনা আপনি মাথায় আনতে পারেন না তার চেয়ে সুন্দরী রমণী আপনাকে দান করে দিবেন কে? আপনার বিবিকেই আল্লাহ সুন্দর করে দিবেন। আমেরিকা থেকে কোনো মানুষ যখন ভালো খাওয়া দাওয়া করে দেশে যায়, চেহারাটা কি ভালো হয় না খারাপ? কথা কন না কে? ভালো কয় রে, বিদেশের তো না আছে রে, বিদেশের তো না আছে, দেখছ কি রং টেবাই হলে রিগের। তো একটু ভালো যদি অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে এমনি মানুষের শরীরটা ভালো হয়ে ওঠে। সেই জন্য আপনি আপনার ঘরের মধ্যে জাস্টটা সৃষ্টি করেন, বাচ্চাদের সাথে ভেরি ফ্রেন্ডলি হন। এখন আমরা আইসোলেটেড, আমার বাচ্চার সাথে আমি এক সপ্তাহ কথা বলি না। অনেক প্যারেন্টস আছেন they don't share anything with their children, but Prophet sallallahu alaihi wasallam used to share everything with his grandson from littlehood, childhood. শিশুকাল থেকে হাসান হোসেনকে বলতেন, do you like it হাসান হোসেন? What do you like? Let's have a game. আসো আমার সাথে, আসো দৌড় দেই, আমার বুকে আসো, একটু তোমাদেরকে নিয়ে আমি চলি, আমি ঘোড়া হই, তোমরা পিঠে বসো, একটু চালায়া দিই তোমাদেরকে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন বিশ্বনবী ঘোড়া সেজেছেন, পিঠের উপরে হাসান হুসাইন, কেঁদে ফেললেন আর বললেন, ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু বাহনই শ্রেষ্ঠ নয়, বাহকদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দুইজন ছোট্ট মানুষ জান্নাতের ইমাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবো না? আমরা আমাদের বাচ্চাদেরকে টাইমই দেই না, টাইম নাই। I am very money person. I don't have time. So many business I have to go here and there. Midnight I come home. I ask one person, how is your child? Got this much. Why are you showing this much? You're showing this much. Because no, when I enter the house they are sleeping, when I leave the house they are sleeping. So I have to show them like that, you know. No, Prophet sallallahu alaihi wasallam didn't do that. প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে নিয়ে খেলতেন। নিজের 3টা ছেলে ছিল, আল্লাহ 3টাকে নিয়ে গেছেন। প্রথম ছেলের নাম কি? আরো আসতে কর, কি নাম? কাসেম। কি নাম? কাসেম। এই জন্য তিনি বলেছেন, লা তাকান্নু বিকুনিয়াতি, তোমরা আমার নামটা কারো নাম রেখো না। বিশ্বনবী যতদিন জীবিত ছিলেন কারো নাম আবুল কাসেম রাখা জায়েজ ছিল না। তিনি চলে যাওয়ার পরে এই নামটা জায়েজ হলো অন্য মানুষের জন্য, কারণ এটা ওনারই অ্যাট্রিবিউট ছিল, ওনারই গুণ ছিল। 2 নম্বরে ছিলেন তৈয়ব, 3 নম্বরে ছিলেন ইব্রাহিম। 3টা ছেলেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। একজন 8 বছর বয়স, আরেকজন 3 বছর, আরেকজন একদম ছোট্ট বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। 4 জন মেয়ে ছিলেন। রোকাইয়া, বলেন নাম বলেন। এরপরে
উম্মে কুলসুম, এরপরে ফাতেমা, এরপরে জায়নাব রাদিয়াল্লাহু আনহা। এরা সবাই জান্নাতের মহিলা। সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মহিলাই না, দে আর দ্য লাইট। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি ছিলেন দুইজনে ছিলেন লাইট। কি ছিলেন? লাইট, নূর ছিলেন। ওসমান জিন্নুরাইন। দ্বিতীয় বিবিকে যখন তিনি হারান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে যদি তৃতীয় আরেকটি মেয়ে থাকতো আমি সেটাকে ওসমানের হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি ভালো চরিত্রের ছিলেন একজন জামাই, কতটা ক্লোজ ছিলেন নিজের শ্বশুরের সাথে। ফাতেমাতুজ জোহরা বলছেন, আমি আর আলী দুপুর বেলায় যখন কখনো কখনো কাইলুলা করতাম। কাইলুলা মানে হলো লেস দেন স্লিপ, ঘুমানো না, একটু গড়াগড়ি খাওয়া। কাল্লু ফাইন্না শায়তান আলাম ইয়াকাল্লু, তোমরা একটু কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করতে পারে না। শয়তান শুইলে জম্মের শোয়া শোয়, আর জায়গা থাকলে জাগানি থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাওয়ার পরে একটু, দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা করো, কারণ শয়তান এটা করে না। তো ফাতেমাতুজ জোহরা বলতেন, কখনো কখনো আমাদের আলী আর আমার মধ্যখানে এসে বিশ্বনবী শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ। কি ক্লোজ। একদিন মা আয়েশা বলছেন, মা ফাতেমা, আমি জোহরের পরে জানি যে এই সময় আব্বা আসেন, আমি বসে বসে নামাজ পড়ছিলাম। আব্বা এসে দেখলেন, দেখে বললেন, মা তুমি বসে নামাজ পড়ছো, আমি তো তোমার পিতা হিসেবে বসে নামাজ পড়ছি না। কষ্ট হচ্ছে আপনাদের। 10টা হয়ে গেছে, কিন্তু 10টা শেষ হয়নি। ও 7টা শেষ হয়নি। আচ্ছা, শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই মোবারক ভাই, আপনি উঠেন কেন? আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কোন কেউ গাড়ি ব্লক করে রাখছে নাকি? 100 Toyota Corolla, number is 3881CCA. You block the driveway. Humble request to you, move your car. Please move your car. Black Toyota Corolla. Driver is not black, driver is white. Alhamdulillah. Good. তো এখানে দেখেন মানুষের রাইট কত। আমাদের দেশে হলে আপনি সিলে লোক পাইতেন না, আপনি আধা ঘন্টা খাড়াই থাক, তুই এরকম করস কা, খাড়াই থাক। রাস্তার উপরে গাড়ি থামায়া অফিসারকে নামাইতেছে, পুলিশের আইজি, স্যার নামেন স্যার, পিছন থেকে হরন দিছে আর পুলিশে যায়, ড্রাইভারের চটকনা মারছে। পিছের কারে আমি ছিলাম, এই ড্রাইভার চটকনা দিছ কেন? আইজি স্যার। তোর আইজিরে কর রাস্তার পাশে যেতে। আইজি সাহেব তাকালেন, আইজি সাহেব আইনের মানুষ, আইন ভঙ্গ কেন কেন মূর্খের মতো? তিনি চিনলেন, চিনে কথা বললেন না, কয় হুজুর একটু ভুল হয়ে গেছে। ভুলে ভুলে তো জাতি শেষ। তুমি বাটা পুলিশেরা যে তুই থানার ভিতরে গিয়ে না গাড়ি থেকে নামবি, তুই এখানে নাম তৎকার। এই কথা বললেই তো এখন জেলখানায় যেতে হয়। আল্লাহ দেশটাকে ভালো করে দেন। কথা বলে না আমিন। কোন রুলস এন্ড রেগুলেশন নাই। আইন থাকলে বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ কোন দেশ হতো না। আমার দেশের লোকেরা কত শান্তিপ্রিয়। কারেন্ট নাই, সে এলাকায় এমপিরা গেলে সালাম দেয়, আদর করে খাওয়ায়। রাস্তা নাই, কয় ভোট দে, রাস্তা করে দেব। স্বাধীনতার পর থেকে ভোট দিতেছে, রাস্তার হয় না। ইলেকশনের আগে দিয়ে যায়, আবার কয় রাস্তা দে, এই 1.5 মাইল করছি আমি, বাকি ফুল করে দেবো তোরে। ইলেকশনের এমপি হওয়ার পর আর হে এলাকাতেই যায় না। তারপরেও মানুষগুলো কত ভদ্র, আলহামদুলিল্লাহ বলেন। নেতারা দেখলে সালাম দেয়, আবার নেতা যদি কাইন্দা পড়ে, কাঁদিচ্ছা তোরে আবার এমপি করিয়াম, তোরে আবার এমপি করিয়াম, তুই কাঁদিচ্ছা আবার চুরি করতে হারবি তুই। কি সর্বনাশ। আদল শেষ। আদলের দরকার সবখানে। বাংলাদেশের পুলিশ যদি ইনসাফ করত, একটা মানুষ নিরীহ মারা যেত না। অনেকগুলো মানুষ পুলিশের গুলিতে দুনিয়া থেকে বিদায়
হয়েছে। সমাজে যদি আদল থাকতো, নূর হোসেনের মতো ডাকাত 7 জন লোককে র্যাবের লোকের সহায়তায় এক রাতে ধ্বংস করে ফেলতে পারত। আদল যদি থাকতো, একরামের মতো একটা যুবক ছেলেকে, হোক সে পার্সোনাল লাইফে ক্রিমিনাল, কিন্তু দিনের বেলায় প্রকাশ্য আগুনে পুড়িয়ে মারা, আপনি চিন্তা করেন তো, গুলি তারপরে আগুনে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করা কি অমানবিক। একটা পিঁপড়াকেও তো আগুন দিয়ে পোড়া জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে আদল করার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদলের শিক্ষা দিয়েছেন, তিনি নিজে আদল করেছেন। মা আয়েশার ব্যাপারে বলেছেন, আয়েশা তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আয়েশা আমার অন্য বিবিরা যেমন তুমিও তেমন, কিন্তু মনের উপর কারো জোর খাটে না। মন কোন দিকে যায়? পাগল মন রে, কথা কর না কেন, মন কেন এত কথা বলে। এটা কিন্তু বাস্তবতা। মনকে আমার যত চাই বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে। মন তো কথা বলবেই, মনকে কন্ট্রোল করতে হবে। হাজার কথার মনন হলে হৃদয়ে কথা বলে। মনে অনেক কথার জন্ম হয়, সেগুলোকে আমরা বলতে পারি না। আমরা কনসাইজ করে কথা বলি, কারণ মনে যেটা থাকে সেটা আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু যেটা বললাম সেটার জন্য ধরা হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের মালিকানা কার? আমার মালিক কে? আপনার মালিক। ইন তুখফু মা ফি আনফুসিকুম, যা কিছু গোপন করো, যা প্রকাশ করো, হিসাব নিবেন কে? আয়াতটা পড়ে বিশ্বনবী দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। Prophet ﷺ asked by Aisha Siddiqah radiallahu anhu, why are you saying this? You have been forgiven your all sins. Why are you making this dua, ya Muhammad sallallahu alayhi wa sallam? Oh Aisha, I am making this dua. I need Allah's help. Allah will forgive me in the day of resurrection without any accountability. আল্লাহর জন্য বিনা হিসাবে আমাকে জান্নাত দিয়ে দেয়, এই জন্য এই দোয়া করছি আমি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ হিসাব নেবেন, যেটা আপনি বলছেন মুখে। আপনি মুখে কারো প্রতি ব্যাড কমেন্ট করছেন, এটা হিসাব হবে। এজন্য এমন একটা গ্রুপের দরকার, যেমন এখানে আমরা এসেছি, আমরা একটা গ্রুপ মানুষ। আমরা কি শুনছি এখন? হাদিস থেকে শুনছি, এবং আমরা আরেকজনকে সহযোগিতাও করতে পারবো যদি এই ইউনিটিটা আমাদের মধ্যে থাকে। উম্মার এই কনসেপ্টটা যদি আমাদের মধ্যে থাকে, এই জন্য আমরা একটা দলে আসবো। সেটা কার দল? আল্লাহর দল। আমার আল্লাহকে আমি খুশি করব, আর কাউকে নয়। ধন্য আমি, ধন্য হয়ে, ধন্য তোমার জন্য হয়ে। যখন কেউ আমাকে পাগল বলে, যখন নেশা আমার মাথা টলে, কেউ আমাকে পাগল বলে, কিন্তু তুমি যখন পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হয়ে, পাগল তোমার জন্য হয়ে। কার জন্য হবেন? কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। আহারে, এইখানেই পার্থক্য। এখানে পার্থক্য। আমরা নামাজ পড়লাম কার জন্য? আপনি যদি নামাজে দাঁড়িয়ে উযু ছাড়া দাঁড়ান, কেউ দেখবে? ওই যে এক মেয়েকে হঠাৎ করে এক ছেলে গিয়ে বলছে, আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে। মেয়েটা ছিল খুব পায়াস। মেয়ে বলল, অলরাইট, ইউ উইল হ্যাভ মাই অ্যাফেকশন ইফ ইউ অফার 40 days prayer non stop in the mosque. 40 days you will offer the prayer inside the mosque. I will accept your proposal. ছেলেটা মসজিদে গিয়ে 40 দিন নামাজ পড়েছে। মেয়ের আকীদা ছিল যে নামাজ পড়লেই আল্লাহ তার মনটাকে ভালো করে দিবেন, এই দুষ্টামি তার মধ্যে আর থাকবে না। 40 দিন পরে ঘুরে আবার আসছে। মেয়ে চিন্তা করলো, কি ব্যাপার, নামাজে ভুল না এর মধ্যে ভুল? নামাজে তো কোনো ভুল হতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল খারাপ জিনিস এবং ফাহেসা কাজ থেকে মানুষকে ফিরায়। খুব সতর্ক ছেলে।
ভালো, পিতামাতা সতর্ক, এই জন্য ছেলেও সতর্ক। আলহামদুলিল্লাহ। তো মেয়ে বললো যে তুমি তো নামাজ ঠিক মতো পড়ো নেই, আমি তো তোমার প্রপোজালে রাজি হইতে পারি না। আমি অজু ছাড়া নামাজ পড়ছি। এখন আমাদের লোকদের অজু ঠিক নাই, নামাজ পড়ে। বহু লোক আছে অজু ঠিক মতো করতে জানে না। এই জন্য নামাজ পড়ার আগে আগে কি করা দরকার? অজু করা দরকার। অজুর আগে কি দরকার? শরীর পাক দরকার, কাপড় পাক দরকার, বডি পাক দরকার, খাওয়া পাক দরকার, এবং এগুলো শেখা দরকার। শেখার জন্য একটা অর্গানাইজেশন থাকে, একটা গ্রুপ অফ পিপল থাকে, একজন আরেকজনকে সহায়তা করে। আমরা যেন সেটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, those youth people who are spending their life in the worshipping of Almighty Subhanahu wa Ta'ala, ওই যুবক, যে যুবক তার যৌবন কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে, সে আরশের ছায়াতলে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এখন আপনি এটা যৌবনে শুনেন নাই, আপনি বৃদ্ধ বয়সে শুনছেন এই হাদিস, কি করবেন এখন বলেন? আসলে চুল পাকলেই কিন্তু বুড়া হয় না। বাংলা ভাষায় এরকম একটা গানও আছে, চুল পাকিলেই কেউ হয় না বুড়ো, আসল প্রেমের বয়স নাকি এই তো শুরু। 40 গেল, 50 গেল, 60 বছরে আবার যৌবন আইলো। কি কথা বানাইছে এরা! আল্লাহ এদেরকে সঠিক বুঝদান করুন। আসলে তো বয়স আমাদের চলে যায়, কিন্তু আপনি যখনই শুনলেন তখন থেকে যদি আমল শুরু করেন, আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই রমজান আসছে, গত রমজান পর্যন্ত আপনি মসজিদে আসতেন না, ইসলাম ফলো করতেন না, হালাল খেতেন না। শেষ কেন? 15 মিনিট বাড়াইলে কেন? 15 মিনিট বাড়াইছো কেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে আছে। অলরাইট, তা আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা এখন যারা এখানে আছি, আমরা আজকে ওয়াদা করব, আমরা এই কয়েকজন মানুষ, এই কয়েকটা ফ্যামিলি একসাথে ইসলামের কাজ করব। রাজি আছেন? একজন আরেকজনকে নামাজের জন্য উঠাবো। ফজরে আপনি ফোন করেন, হ্যালো আব্দুল করিম, আর ইউ ওয়েক? ও নো ম্যান, আই এম ড্রিমিং ম্যান, কাম অন। একদিন, 2 দিন, হেই ইটস ফাজর, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এটা কার কথা? ঘুম ভালো না নামাজ ভালো? কি ভালো? নামাজ ভালো। সেটা প্রমাণ হলো রমজান। রমজানে কারো শরীর খারাপ হয় না। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার রমজানে তোমাদের কেমন অবস্থা হয়? আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। রমজান আসলে আমাদের রোগী কমে, আর কোরবান আসলে রোগী বাড়ে। অথচ রমজানে বেশি খাই না কম? এই যে আসতেছে, খাওয়া কাহাকে বলে, কত প্রকার ও কি কি আপনারা দেখায় দিবেন ইনশাআল্লাহ। শুধু আজান পড়ার দেরি আর খাওয়া শুরুর দেরি। 14 রকমের ইফতারি খাইলো, বেগুনিও খাইলো, চুলকানিও হইল। তো ইমাম সাহেবের কয়েম সাহেব, চুলকান কে? বেগুনি খেলে তো চুলকানি হয়। খাইতেও বালা, চুলকাইতেও বালা। এটা রমজানের ভালো, যত খাই মজাই লাগে। আবার এশার আগে খাচ্ছি, আবার সেহেরিতে একটু ভালো খাওয়া না হলে তো ইজ্জত শেষ। এখানে তো আম খায়, ক্রিম খায়, কত কিছু খায়, আর বাংলাদেশে কলা থাকতেই হবে। এভাবে আমরা যত খাই, যেহেতু আল্লাহর ইবাদত করি, সব মাফ করে দিবেন কে? কোন হিসাব নিবেন না। তুমি খাওয়ার পরে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হিয়াল ইবাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বললেন, আলহামদুলিল্লাহ ইটস এ ওয়ারশিপিং অফ অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা, total concept of praising Allah, that is ibadah. If you say alhamdulillahi rabbil alamin, এটা কার ইবাদত হলো? আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও রব, we glory be to you, we praising you. You shouldn't create another miscreation. They will do fighting, they will kill each other. Allah says, what I know you don't know that. Ana inni a'lamu ma la ta'lamun. Allah কি গোপন রাখলেন? ফেরেশতাদেরকে বললেন, তোমাদের পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই। ফেরেশতাদের কি ছেলে মেয়ে আছে? পেট আছে? পেট থাকলে না তার ভিতরে পদ্মা সেতু ঢুকতো। পেটই তো নাই, ঢুকবে কোথায়? পেটই তো নাই, মানুষের সম্পদের চিন্তা করবে কেমনে?
ব্যতীত নাই, আরেকজনের অধিকার কেমনে ভক্ষণ করবে। নিউ ইয়র্ক সিটিতে এখন ঢাকার অনেক পুলিশ অফিসারের বাড়ি আছে। আমি জ্যামাইকা স্টেটে হাঁটছিলাম দুইজন ইমামকে সাথে নিয়ে। হ্যালো ইমাম সাহেব, আসেন, আমাদের দেশের লোকেরা কোথায় কোথায় আছে একটু দেখান। কয় বাড়ি সন্দ্বীপ। মানে সন্দ্বীপ মানে সন্দ্বীপের লোকে করছে এই বাড়ি। এই বাড়ি ঢাকা, এই বাড়ি মগো বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার। ওকে, এই বাড়ি চিটাং ভাই, এই বাড়ি নোয়াখালী, এই বাড়ি পুলিশ অফিসার। আমি মনে করছি নিউ ইয়র্ক সিটির পুলিশ অফিসার। কয় না, ঢাকার পুলিশ অফিসার, রমনা থানার ওসি। কত টাকা জনগণের আত্মসাৎ করেছো। নিউ ইয়র্ক সিটিতে তুমি তোমার ছেলে মেয়েদেরকে রাখো, তুমি 3 টাকার একটা পুলিশ অফিসার। হিসাব নিবেন কে? কথা বলেন। এই জন্য যার রিজিক নষ্ট তার ইবাদত নষ্ট, যার রিজিক হালাল নয় তার ইবাদত কবুল হবে না। তুই যদি সারা দিনও কাবার সামনে সেজদায় পড়ে থাকিস, তোর সেজদার উপরে আল্লাহ লানত করবে। কাবা শরীফের সামনে এক লোক দোয়া করছে, আল্লাহুম্মা রাব্বি আতিনি কাযা কাযা, ও রব গিভ মি দ্যাট, দিস এন্ড দ্যাট, ও আল্লাহ গিভ মি দিস এন্ড দ্যাট। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজ মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিজ ফুড ওয়াজ হারাম, whatever food he has taken, it was haram, his cloth is haram, how Allah will accept his prayer? আল্লাহ কেমনে তার দোয়া কবুল করবে? আল্লাহ আমাদেরকে হালাল দিয়ে ভরপুর করে দেন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এখানে টাকা পয়সার পিছনে শ্রম আসে না নাই? কথা কন না কে? 100 এখন আপনি ক্যাব চালাতেছেন, যদি মদখোর বিকতে হাঁটে আপনি কি করবেন? আপনি কবেন নাম, এই মদখোর জাতে মাতাল তালে ইকা পুলিশের ফোন করে কইব এই গাড়ি নামাই দিছে। তখন পুলিশে ধরি কইব 20 টাকার ভাড়া লস নেই, এখন 1,500 টাকা জরিমানা দে। লাইসেন্স ভুক্তভোগী বোধ হয়। লাইসেন্স ক্যান্সেল। এটা বাংলাদেশ না। আপনি উঠলে মিটার কত দিবেন কোন? কয় ভাই মিটারে চলো। কয় মিটার কাজ করে না, এতক্ষণ মিটার কিন্তু চলছে। ঠিক আছে 700 টাকা নিও না, 500 টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে 450 টাকা। এবার মিটার চালু করে দিছে। কয় পুলিশে ধরলে কয়েন আমি মিটারে যাইতেছি। অবস্থা দেখেন কিরকম দুষ্ট এইগুলি। এখন যদি কম তুই এরা করলি কেন? ক ভাই কিরিয়াম, আগে জমা ছিল 300, অন মালিকে নাই 500, আই খাইয়াম কি এক এবার 30 টাকা উঠাইতে পারি না। আপনারা সফট কর্নার হবে। আর বেশির বেশি হলে গাড়ি ফালাচ্ছি দৌড় মারব, কারণ মালিকেরা না যাবে, হয়তো কোনো সমস্যা নেই। অথচ এখানে $100 কামাই করতে যে কত কষ্ট হয়। $100 জন্য একজন সুন্দর মানুষ একটা সুন্দর গাড়ি নিয়ে 4 ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। কখনো কখনো সেটাও মিলে না। আটলান্টিক সিটিতে কালকে দেখলাম রাস্তা, তো বাংলাদেশে কুত্তা থাকে, কুত্তাও নাই। কুত্তা তো ঘরে থাকে এখানে, কিন্তু একটা পিঁপড়াও নাই রাস্তায়। আমি বললাম মরা সিটিতে কেন নিয়ে আসলো আমারে? এক লেনে দেখি যে বাড়ির লাইট গুলিও বন্ধ, মানুষ লাইটও জ্বালায় না। ডেড সিটি। কিছু জায়গা আছে খুব সরগরম, এখন সেই জায়গাতে যা ভাড়া হচ্ছে তাই আমাদের ভাইয়েরা খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত ইনসাফ করেছেন জাতির উপর। আল্লাহ বলেছেন, তোমার যদি এমন অবস্থা হয় তুমি মরে যাচ্ছ, তোমার ফুডিং নাই হারাম ছাড়া, সেখান থেকে তুমি খাও নিজের জীবন বাঁচানোর জন্য, সেটা গুনাহ হিসাবে কাউন্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত কষ্ট করে কামাই করছে আমার ভাইয়েরা। আর বাংলাদেশে কয় ফাটি করবি, আবার ফাটি যাইব, টিয়াও হারামে কখনো আরাম নাই। এতে একটা বেজমেন্টে থাকে এখন এখানে, আমি নাম বলবো না, আমাদেরকে 52 টাকা আটা খাওয়াইছে, উনি বেজমেন্টে থাকেন, ওনার চিকিৎসার পয়সা না। আবার কুত্তা কামড় দিয়া দুধ লই গেছে, দুধ কামড় দিছে মুখে, কামড় হচ্ছে বুকে, দুধ লই গেছে, অন কোথাও কাজ দিতে পারে না। আমারে কয়েকজনে বললো যে হুজুর চলেন দেখে আসি। আমি বললাম আমারে দেখলে তো এমনি হার্ট ফেল করবে, কারণ আমি তখন এই ফখরুদ্দিনের শাসনের বিরুদ্ধে খুব কথা বলেছিলাম। এই যে মানুষকে, আর আমার সামনে কলেজের টিচারকে লাথি মেরেছে একজন 3 টাকার কনস্টেবল।
আমি আগুনের মতো হয়ে গেলাম কক্সবাজার। একজন কলেজের ম্যাথমেটিক্সের স্যারকে লাথি মেরেছে একটা সাধারণ পুলিশ। হ্যাঁ, এই পুলিশ তুই কি পাস? কয় 8 পাস। মারসত কারে? কয় মারছি দারে। আপনার কি? আমার কি দেখে দিচ্ছি আমি পোলাপান দিয়ে বলেন পিটা নিয়ে ভিতরে পিটা ভালো করে। স্যার কাঁদছেন, ছাত্রদের সামনে লাথি মেরেছে একজন স্যার। একজন মেজর তো একজন স্যারের সমকক্ষ নয়। মেজর হয় ইন্টারমিডিয়েট পাশের পরে, ঠিক কিনা? কিন্তু একজন স্যার কত তেল খড় পুড়ে কত হাজার হাজার ছাত্রকে শিক্ষা দিয়ে এই পর্যায়ে এসেছে। সেই সময় কোনো আইন নাই দেশে। আটার কেজি হলো 25 টাকা, ফট করে 52 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের টাকা কারো পেটে হজম হতে, যতগুলো অবৈধ টাকা কামাই করেছে একটাও সুখে নাই। আর এখানে যারা টাকা কামাই করেছে সুখে আছে না নাই? কয় হুজুর রাতে ঘুমটা কত ভালো হয়। হ্যাঁ, কেন? কয় কোনো ঋণ নাই, বাড়িটার কিছু লোন ছিল শোধ করে ফেলেছি, আমার ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে, আরেকটা মেয়ে কোরআন হেফজ করছে, আমার এই ছেলেটা আমার সাথে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়। এখন আপনার চেয়ে সুখী মানুষ আর কে হতে পারে? সুবহানাল্লাহ। আর যারা হারাম খেয়েছে, ছেলে একটা গাঁজা খায়, আরেকটা ম্যানহাটনে এসে জুয়া খেলে, ঘরের ভিতরে কোনো শান্তি না। এই জন্য হালাল আছে যেখানে শান্তি আছে। আমরা আজকে থেকে আমরা এখানে যুবক যারা আছি, যেখানেই যাব ইবাদত করব কার? আল্লাহর। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে আল্লাহর ইবাদতের ভিতরে তার যৌবন কাটাবে। ইবাদত মানে হলো হুকুম মানতে হবে কার? আর যেখানে ইবাদত হয় না সেখানে আমরা যাব। আর ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা কি? নামাজ। মাথা কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন? দেখে একটু হাত উঠান তো, কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আপনি ঘরে ইমাম হন। এই যে রমজান আসতেছে, এখন থেকে প্র্যাকটিস করেন 2 রাকাত নামাজের আপনি ইমাম হবেন ঘরে, নফল। পরের দিন আপনার বিবিকে ইমাম বানাবেন। বিবি ইমাম হয়ে সামনে যাবে না, আপনাদের ভিতরে দাঁড়াবে। এরপরের দিন ছেলেকে ইমাম বানিয়ে দেন, এরপরের দিন মেয়েকে ইমাম বানিয়ে দেন। তা আপনি যেন বিবির ইমামতিতে নামাজ না পড়েন, আপনি দেখবেন নামাজটা ঠিক হচ্ছে কিনা। আপনি বিচারক, এবার দোয়াতে লাগায় দেন। ছোট বাচ্চাকে দেন, 5 বছরের বাচ্চাকে দোয়া করতে, ও রব আল্লাহ গিভ মাই ড্যাডি গুড লাইফ, আল্লাহ গিভ হিম অ্যাবিলিটি টু ব্রিং সুইট ফর মি। যেটা মনে চায় সে সেটা দোয়া করবে। এটাই কার দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হবে। আপনি ঘরটাকে ইসলামিক বানান, বাচ্চাগুলোকে নিয়ে মসজিদে আসেন। এই যে ছোট বাচ্চারা মসজিদে হাঁটছে, কত সুন্দর। কিছু মুরব্বী, এখানে অবশ্যই এরকম মুরব্বী কম, বাচ্চাদেরকে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়। পোলাপানো বুঝে যে এটা আমার পিছে লাগছে। আপনি বাচ্চা দেখলে সফট হন। আরে আমি মসজিদে, এক মসজিদে আমার পাশে একটা ছেলে এসে দাঁড়িয়েছে, আমাকে হাক দিচ্ছে, মুরব্বী ধমকাচ্ছে। আমি বললাম, এই কি জন্য ধমকেলেন আপনি? কি জন্য ধমকাইছেন? কয় হুজুর বাচ্চারা পিছে যাবে। আমি পাইছেন কোথায়? কোন হাদিসে পাইছেন বাচ্চা পিছে যাবে? কোন হাদিসে দেখাইবেন একটা হাদিস। বরং এর নামাজ যে কবুল হবে কোনো সন্দেহ না, আপনারটা কবুল হইতেও পারে, নাও হইতে। আপনার রিজিক যদি হারাম হয় আপনার ইবাদত কবুল হবে, কিন্তু এই 8 বছরের বাচ্চার যে নামাজ কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। সে একদম মাসুম মানুষ। সুবহানাল্লাহ। বিশ্বনবী আদর করতেন এরকম বাচ্চাদেরকে। 3য় রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, একজন লোকের অন্তর যদি মসজিদের সাথে ঝুলে থাকে, এই যে আপনার মাগরিব পড়েছেন, এশার অপেক্ষায় আছেন, এটা হলো মসজিদের সাথে কলবটা ঝুলে থাকা। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আপনি অপেক্ষায় থাকেন কোন সময় জোহরের ওয়াক্ত হবে। হ্যাঁ, 6 মিনিট আছে তো এখনো। কি ইমাম সাহেব কি গন? আমার টাইম লিমিট আমার আছে, আমার টাইমের আগে আমি শেষ করব না। বাংলাদেশের মন্ত্রীদেরকে আমি একই কথা বলেছিলাম শেরাটনের প্রোগ্রামে। তিনারা বলেছেন যে হুজুর টাইম, আই হ্যাভ দ্য টাইম লিমিট।
I know my time. কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 3 নাম্বারটা কি? মসজিদের সাথে কলব ঝুলে থাকবে। 4 নাম্বার, দাআতহু ইমরাতুন জাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী একটা মেয়ে আপনাকে ডাকবে প্রেমের জন্য, আপনি বলবেন আপনি কাকে ভয় করেন? আল্লাহকে। 5 নাম্বার, আপনি আল্লাহর জন্য একত্রিত হবেন, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একত্রিত হবেন, আল্লাহর জন্য আলাদা হবেন, যেমন আজকে হয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আসছেন কার জন্য? আল্লাহর জন্য। যাবেন কার জন্য? আল্লাহর জন্য। এদেরকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। কত নাম্বার গেল? 5। 6 নাম্বার, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত। It's very hard for you. We'll translate it bit of it. There is one narration from Abu Hurairah, Bukhari, hadith from Bukhari. 7 person will get the shelter in the Yawm al-Qiyamah, in the resurrection day. You got it? Okay, I will explain it to you inshallah. 6 নাম্বার হলো ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত। 7 নম্বর হলো যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, একা যখন থাকবেন, when you will stay your own, you should remember Almighty subhanahu wa ta'ala. Same time you will cry for your sin. If you do it, Allah will give you shelter in the day of resurrection day. In the day of Qiyamah, Allah will give you the shadow under His arsh. তিনার আরশের নিচে ছায়া দিবেন। এখন প্রথমটা বলেন, প্রথমটা কি? ইমামুন আদিলুন, জাস্ট ড্যাডি, just leader of the community, leader of the business, leader of the state. He has to have justice in his life. Imamun Adil. Secondly, Shabun Nasha fi ibadatillahi azza wa jal, youth person who has expended his life in the way of Almighty subhanahu wa ta'ala, worshipping Allah. He passed his youth life for the sake of Allah Almighty subhanahu wa ta'ala. Thirdly, person his heart is all the time hanging with the mosque. He offered the Maghrib and same time he will wait for the Isha. The waiting this brother, alhamdulillah. He offered Maghrib here and before Asr Azan he came to the mosque. That's the attribute Allah subhanahu wa ta'ala described in this hadith. Rajulun qalbuhu mu'allakun fil masajid. Fourthly, very beautiful woman calling you to fulfill her purpose. And you said, I fear Allah Almighty subhanahu wa ta'ala. Da'athu imratun zata husnin wa jamal. Qala inni akhafullah. I fear Allah Almighty subhanahu wa ta'ala. Fifthly, you will gather for the cause of Almighty subhanahu wa ta'ala. And you will differentiate, you will make difference between you and me because of Allah subhanahu wa ta'ala. You will gather for Him and you will go outside for Allah subhanahu wa ta'ala. Sixthly, what your right hand is spending in the way of Allah, left hand didn't know that. Hidden donation. If you do it, Allah will give you the what? Shadow in the day of judgment. 7th, when you stay your own, you should remember Allah subhanahu wa ta'ala. Same time you should cry for Allah's pleasure. Allah will give you the shelter, give you the shadow in the day of judgment. Allah এই 7টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সাথে সাথে আমাদের বাচ্চাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমাদের প্রতিবেশীকে, look at your neighbor. You must have respect for your neighbor. Though your neighbor disbeliever, they are idolaters, they are Christian, they are Jewish, no matter which color, which religion they belongs to, you have to honor them. Saying of Prophet Muhammad sallallahu alaihi wasallam, if you cook very beautiful, delicious food in your home, just give some of it to your neighbor. If you don't have good curry, just give them some, beautiful fruit or beautiful food to your neighbor. That is saying of Muhammad sallallahu alaihi wasallam. In Bukhari narration, Prophet sallallahu alaihi wasallam says, Allah la yumin. In the name of Almighty, he is not believer.
Companion of Prophet says, who is not believer? Who is giving bad time to his neighbor? They are not believer. তারা বিশ্বাসী নয়, তারা মোমেন নয়, যারা প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ আমাদেরকে এই সোসাইটিতে আপনার কাজ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। نفعني الله وإياكم بهدي كتابه. أقول قولي هذا أستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم آمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে একটি মাস তোমার যেই গোলামেরা রোজা রেখেছে, ছোট্ট ছোট্ট যেই বাচ্চাগুলো রোজা রেখেছে, এই মাসুম এদেরকে তুমি ঘোষণা করেছো ঈদগার মধ্যে, এদেরকে নিয়ে তোমার কাছে কোরআনের মাহফিল থেকে ভিক্ষার হাত তুলেছি। ও আল্লাহ, এখানে অনেক মসজিদের ইমাম হুজুর হাজির হয়েছে। বরিশাল থেকে আমার ভাই আবুল কালাম এখানে হাজির হয়েছে। কোরআন থেকে যারা কথা বলে তোমার সেই গোলামগুলো এখানে উপস্থিত হয়েছে। আমরা অনেকেই এশার নামাজ পড়েছি, বাকিরা নিয়ত করেছি নামাজ পড়া ছাড়া ঘরে যাব না। এই অবস্থায় তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। সারা দুনিয়ার যে কোনো মায়ের কাছে যদি মা মা করে কাঁদি, মায়ের মন মানে না। হাজার কোটি মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। গভীর অন্ধকার কবরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর আমাদের সব নেক আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিও। তার হাদিয়া সমস্ত আম্মি কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ করে এই পর্যন্ত সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, সবার রূহে আমাদের সওয়াব পৌঁছে দিও। বিশেষ করে জনম দুঃখিনী মা, একবার দুধের দাম সারা জীবন বুকের চামড়া জুতা বানায় দিলেও শোধ করা যাবে না। যেই মা কোনদিন সন্তানের গায়ে মাটি দেখা পছন্দ করতো না, আমাদের সেই মা মাটির কবরে পড়ে আছে। যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিত, সন্তান অসুস্থ হলে একবার ডাক্তারের কাছে দৌড় মারতো, আরেকবার সন্তানের মাথায় এসে হাজির হতো। সেই আদরের বাবা যাদের নাই, দুনিয়াতে সব কিছু পাওয়া যায়, বাবা গেলে বাবা পাওয়া যায় না, মা গেলে মা পাওয়া যায় না। যত কষ্ট করেই বাড়ি ফিরতাম, যখন বলতো বাবা তুই কেমন আছিস, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সেই জনম দুঃখিনী মা, সেই বাবা যাদের নাই, মাটির অন্ধকার কবরে শুয়ে আছে, আর তোমার কাছে যাচ্ছে সন্তানরা যেন একটু দোয়া করে। ও আল্লাহ, সেই পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এর চেয়ে বড় বরকত আর নাই। মা বেঁচে আছে, এর চেয়ে বড় রহমত আর নাই। ও আল্লাহ, যেই পিতা মাতা খুশি হলে তুমি নিজে খুশি হয়ে যাও, পিতা মাতা রাগ করলে তুমি নিজে রাগ করো। যাদের পিতা মাতা বেঁচে আছে, রোগ ব্যাধি ভালো করে দাও। ও আল্লাহ, পিতা মাতার হায়াতকে তুমি দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
তোমার নবী যা থেকে পানা চেয়েছেন তা থেকে আমাদেরকে পানা দিও। জানি না কার কখন মৌত আসে, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।